মা আমি আবার প্রেম করি জানো, স্বামী আছে ঘরে তবু প্রেম করার সব জেগেছি। তো স্বামী থাকা সত্ত্বেও প্রেম যখন করি তো স্বামীর জন্য প্রেম করতে পারি না। তার স্বামীকে আমি ছেলে মানে কলকাতায় পাঠিয়েছি কাপড়ের ব্যবসা করতে। তো এই সুযোগে একটু প্রেমিকে ডেকে একটু মনে আনন্দ করবো। কতদিন তো প্রেমের সঙ্গে দেখা নেই, প্রেমিকের সঙ্গে ভাবসাব করা নেই। তো সেই প্রেমিকাকে ডেকে দেখি কই কই গো তুমি একবার রেডি আছো? তাই শোনো, আমার স্বামীকে না ছলে বলে ঔষধে কলকাতায় পাঠিয়েছি। তাই শোনো, এই থাকে না, তুমি একটু করো না গো। আমি তুমি করো, ভালো করে করো, এই করো না। স্বামীকে বিদেশে পাঠিয়েছি, এই সুযোগে তুমি কাজে লাগাবে না? লাগাবো, লাগাবে না? করো ভালো। তাই বলবো? ভালো। শোনো, ওই কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। আর কি করে যে বলি, মরিলা যে মরি, তুমি যে আমার শুধু আমায় কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে বলা হয় না। এবারে তোমার আছে কি ছিল? পিছনে ভাব করলো কে গো? কি কি বলবো? এই শোনো, পিছন ভাগ করেছে
তাই মনে হয় মুখ পোড়া বাড়ি এসছে, বুঝতে পেরেছো? যদি মুখ পোড়া বুঝতে পারে সর্বনাশ হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি পিছনকার গেটটি পাপালি যাও। আমি শোনো, আগে কথা বলে ভুলে গেছি। আমি শুনি ওই পাড়ায় নাকি কালী মায়ের মন্দির হয়েছে, জাগ্রত কালী। তা সেই জাগ্রত মায়ের কাছে যাবো, গিয়ে বলবো, গো মা, বলবো তুমি আমার স্বামীর চোখ দুটো অন্ধ করে দাও আর কানে কালা করে দাও। ভালোই করতে গেছে। কেন বলবো জানো তো? তাহলে শকুনের সামনে প্রেম করবো, ধরিতে তো পাবে না, শুনতে পাবে না। তাহলে শোনো, আজকে বিকেলে যাবে সে কালী মায়ের মন্দিরে যাবো। মনে করে কেন পিছন দিতে পারো, পিছন দিতে কে তুমি? শরীরে লেগেছে তো, একটু বেজার গরমই আছে। এ বাড়ি হলো আমার জিনিস দিয়ে ওই লোকজনা ট্রেন চালাইছে। কি অবস্থা! তুমি কে? তুই ঘরে না, কি বলে না? শালা কত বড় হারামি নেই আমার ভাষারের পরে আওয়াজ বুঝতে পারি। এই তুমি কে বলো? আমি তোর ঘরের লোক। তুমি বাইরের লোক, তো বাইরে থাকো, ঘরে কেন আসবি? আমি তোর ভাতদার। পারি মুখ পুরো আসলো নাকি? শোনো শোনো, যদি বাইরেকার লোক হয় তাহলে আদর যত্ন খাতির দিয়ে রাখবো। আর যদি মুখ পোড়া মেনসে যদি বাড়ি আসে, ও মাসিমা 10 কেজি কলাই ডাল নেবো, চেক করে ফেলবো মেনসিকে, ফেলে বুকের উপর একবার ঘুরিয়ে 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 থাকবো। তবে না হলে আমার না সরলতা। তবে হলো আমার নাম হরিদাসী, আর আমি হইলাম কালো খাসি। তুই ঘর ঘুরে তোকে কোন জায়গায় মারবো, তোর মধু মধু খাটি পায়। সে মনে হয় মুখ পোড়া মেনসি ছিঁড়ে। যাই আমি ঘরটা খুলে দেখি। ঘর থেকে তোকে বাইরে গেল, আমার সন্দেহ সন্দেহ লাগবে। আসতে গো, লটা বটা করবে না। খুব একটা ক্ষতি হয়। কি হলো? জায়গা জায়গা ভিজা ভিজা রেখে গেলে কোথায় ভিজা? জায়গা জায়গা কিরকম লাগছে? এই শোনো, ভিজা কেন জানো? এখন গরমের সময় না, ঘামে ভিজে গেছে। ও ঘামে ভিজেছে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তুই বুঝতে পারো না, তোর ভাত আমি খাবো না। তোর ভাত খাবো আমি না, খাবো না। ভাত খাবো কি রে? বাড়িতে দেওয়ার লোক ঢুকছে, তো আমার ভাত তো ভালো লাগে। একটু আগে 50 করে ঘর থেকে বেরিয়ে গেল 20 টাকা। একটু আগে ভাত দিয়ে গেল, ওটা আমার মামাতো ভাই। মামাতো ভাই? তোর মামাতো ভাই আছে, জীবনটা একদিন নিমন্ত্রণ পেলেও না রে। আরে বাবা, আমার মামাতো ভাই বিদেশে থাকে। বিদেশে থাকে তো আমি যখন ফকির কখন আসে না, আমি যখন বাড়ি থেকে চলে যাই কখন আসে, তারপরে সময় তখন আসে। এখন সময় ছিল তাই আসেছিল, সময় ফুরিয়ে গিয়ে চলে গেছে। এখন কথা বলবে চেনটা না মানে? ভাত খাবে গেলে কি খাবে? শোনো, এতদিন বিয়ে হয়েছে, তুমি সন্তান দিতে পারো না আমাকে। সন্তান হয়নি তো তোর দোষ, আমার কি দোষ? আমার না, তোমার দোষ। তোমার দোষ না? আমি প্রতিদিন রাতে কি বলি ভোরবেলায়, ওগো স্বামী উঠো, ওগো স্বামী উঠো। তুমি উঠেছো মনে? ও তারপরে আমার রাত থাকলে তুমি ভোর রাতে কেমন চোখ একবার একবার আমার শরীরে আরাম দিলাম না নাকি? আরে বপুরা, আমি ভোরবেলায় কেন উঠতে বলেছি জানো? কারণ ভোরবেলা উঠবো, ওকে স্নান ধান করবো, স্নান ধান করে ওই যে পাড়ায় কালী মায়ের মন্দির হয়েছে না, ওই কালী মায়ের মন্দির বলবো, মা তুমি কি
সন্তান আমাকে দাও। মা কালী মন্দিরে গিয়ে হ্যাঁ ও রাত্রে উঠলাম, উঠলাম, মা কালী মন্দিরে গেলাম, গেলাম, দুজনাতে স্নান টান সেরে মা কালী মন্দিরে গিয়ে হাত জোর করলাম। হাত করলাম। হাত জোর করে বললাম, ওগো মা শালী। আগা, মা শালী না মা কালী? হ্যাঁ মা কালী, আমার মুখে বার হয় না। মুখে নয় মুখে। হ্যাঁ বললাম, ওগো মা কালী, আমাদের গর্ভে একটা শয়তান হয়ে যাও। তোমার গর্ভে নাই, আমার গর্ভে। হ্যাঁ তো মা কালী আমাদের কাকুটি মিনতি মেনে দিল, নিল। তোর পেটেও একটা দিলে, ভুল করে আমার পেটেও হয়ে গেল। আরে বন্ধুরা, তোমার পেটে নাই, আমার পেটেই দিবে। ও তোর পেটে, তুমি পুরুষ মানুষ না? ও তার জন্য তোর পেটে দিলে না? হ্যাঁ, তাই শোনো স্বামী, আর দেরি করবো না। আমি এখন যাচ্ছি কালীমায়ের মন্দিরে। হ্যাঁ। কালীমায়ের মন্দির থেকে পানি চলে আসে। ও মা কালী মন্দিরে হ্যাঁ সন্তান হবে, হ্যাঁ, মানুষ হইতে হবে। হ্যাঁ। রাজা দেরি করে রান্না চলে যায়। এই তুমি নয়, আমি একা যাবো। মানে আমার ছেলেকে ডাক যেতে হবে না। পুরুষ মানুষ এলাও নেই। দেখেন পরিস্থিতিকে দেখে যেটা আপনার মানে আমাকে বাদ দিয়ে বললে তোর শুধু চেন টেনেছে। এখন এই মা কালীর মন্দিরে যাবে, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, फुलवरी की लड़की, कैसे बनी, फुलवरी की लड़की, कैसे बनी। फुलवरी की लड़की, कैसे बनी, फुलवरी की लड़की, कैसे बनी। তাহলে আমি দেরি করবো না, আমি যে কালীমায়ের মন্দিরে মানত করি, আমি ফিরে আসবো। শোনো, তুমি ঘন্টার পাহাড়ে দিবে কিন্তু। হ্যাঁ, কোথাও যাবে না। আমি ঘরে যাবো। হ্যাঁ হ্যাঁ তুমি যাবো মা কালীর মন্দিরে? হ্যাঁ, ওই মা মা কালী, মা কালী, বাপ কালী নয়। যাও। তাই আসি, বাই বাই, বাই বাই। বাই বাই। তোমাকে যেন ভালো সুস্থভাবে পাই। পরিস্থিতি চিন্তা করো। নর্মাল লোক বলে এই মেয়ে জাত কি না করতে পারে। করে না, আমার যা হচ্ছে আমি বুঝছি। আমার বাড়িতে অসন্তুষ্ট এইরকমই। হ্যাঁ, তিনতলা ঘর হবে, সেটা কিছু দেখেনি। তাহলে তুমি দূরে যাবে, কাছে আসো। না করে নিতে তাহলে তুমি দূরে থাকলে আমার আর বন্ধু ঘটা বানাও। আমাদের তার মাঝে ভাড়া করে ফেলতে চলে যায়। আজকে বলে বান্ধব কম কম করে ওই তো তা কি বলছে? নারী গাড়ি বিশ্বাস মতো ঈশ্বরে ছাড়াই যায় রোজের বাহিরে। নারী কাছে পুরুষ মারা বেশি নাচে, নারীর কাছে পুরুষ মারা বেশি না।
যায়নি, গেছে আমি থাকতে আর প্রেম নিবেদন করার অসুবিধা। তাই মন্ডারের কাছে গেছে যাদের প্রেম যেন সার্থক হয়। আমি চোখে অন্ধ হয়ে যাব, কানে ফসা হয়ে যাব, আর আমাকে সম্মুখ থেকে বসে রেখে ওরা দুজনা চুপি চুপি প্রেম করবে। মা শুধু জগৎ জননী, সে একজন দেবী। মা ভালোর দিকে থাকবে, খারাপের দিকে নয়। তাই তুই যাচ্ছিস কুকর্মের পর, আর আমি যাবো আমার মায়ের কাছে ভালোর জন্য। কারণ তুমি হলে আমার স্ত্রী, আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। তারপরেও তুমি আজ আমাকে বাদ দিয়ে চলেছো এক অপছেড়ের হাত ধরে। আজকে যাবো আমি তোমারই আগে ওই মায়ের দর্শন করতে। এই তীর্থ মায়ের বাড়ি মনে হয় ঘর কপাট মেরে মা বাপ ঘুমাচ্ছে। মা আছো নাকি? কারোর সাথে ঝামেলা করে চলে মা রাগে ফুল চলতে হচ্ছে ফস ফস। মা আমি মা এসছি তোমার কাছে, তোমার অদম সন্তান, খুব বিপদ করে এসছি। একটু দয়া করে বুড়িটি, আজ আমার গিন্নি আমাকে বাধ্য অন্য জায়গায় চেন যাচ্ছে। আর যদি তোমার সঙ্গে অন্যের সাথে চেন টানতে তুমি সহ্য করতে না, বড় সংকোচ করে এসছি মাগো। আমি জানি মা তুমি একজন দেবী, তাই তোমার কাছে এসেছি তোমার অধম সন্তান। আমার স্ত্রীটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও না, তোরা একটু পরে আসবে। তুমি জানো ওদের হয়ে কথা বলে না বেটি, আমি একলাই বলছি আর তুমি কথা কথা কিছুই বলো না, শুনছো নাকি? আমার চান কাছে আর তুমি হা করে দাঁড়িয়েছো, তার মানে নাকি? মা মা তোমার সাথে আমি রহস্য করছি মা, তুমি রহস্যময়ী মা, তো মা তো নয়, তুমি যে জগৎ জননী। আমার মায়ের পায়ে জমা হয়ে উঠলা ফুটে ওটার বন্ধু রাধা, ওটার বন্ধু রাধা আছে সে আমি তোমার পিছনে থাকছি মা, আসছি আমাকে এই পৃথিবী থেকে সরে দেওয়ার জন্য তোমার কাছে কিছু চাইতে। মা আমি তোমার পিছনে থাকছি না, আমি যা করার করবো, তুমি একটু সহায় থেকো মা গো, তুমি একটু সহায় থেকো। এই শোনো, চলো আমাদের মায়ের মন্দিরে এসেছি, এবার মায়ের মন্দিরে কি মাকে কবো। হ্যাঁ তাই করো। চলো এদিকে এসো মা, আমি মা। কি খবর?
জাগ্রত মনে হয় মা কথা বলেছো তাই তো দেখছি এই বেটি ও মা আমি হলাম জাগ্রত কালী বেটি রে। হ্যাঁ মা প্রণাম কর। এই প্রণাম করো প্রণাম করো প্রণাম করো। হ্যাঁ, মা, প্রণাম করো। ওরে বাবারে এটা কি করতো না ঠাকুর মা জাগ্রত মা আসলে ওরে মা আমাদের জেগেছে জেগেছে ঠাকুর মা আমাদের জেগেছে গো জেগেছে ও মা বল বেটি। তুমি যে জাগ্রত মা হ্যাঁ, বেটি। আমি তোদের মনের কথা যদি না বলতে পারবো তাহলে আর আমি কিসের দেবীর বেটি? ও মা হ্যাঁ, আমি কেন এসেছি জানো মা আমি জানি বেটি কেন তুই তোর স্বামীকে ভালোবাসিস না, হ্যাঁ তাই এই ছেলেটাকে তুই ভালোবাসিস। হ্যাঁ মা হ্যাঁ তাই তুই চাস তোর স্বামী যাতে পৃথিবীতে বেঁচে থাকে, হ্যাঁ তুই চোখে অন্ধ হয়ে এবং প্রাণে ধ্বংসা হয়ে। ও মা তুমি অন্ত যাবে মা তোমার চরণে শতকোটি প্রণাম আশীর্বাদ সারা এইখানে আপনার শোধ করতে হবে আমার। মা বাবা বাবা ঠাকুর জাগ্রত কালী এইভাবে আশীর্বাদ করে এই বেটি আহিরে কালী। ও মা তুমি হেরে কালী ও মা হ্যাঁ, তো তোমার আশীর্বাদ এত কঠিন কেন মা এই আশীর্বাদে বাস্ত করে না বাস্ত করে না। মা হ্যাঁ, তবে তোমার জন্য প্রসাদ এনেছি মা প্রসাদ এনেছি। হ্যাঁ মা প্রসাদ তো রেখে একটু বাইরে যা। কেন মা তুমি আমার সাথে খাওয়াবে দেখবো না, আমি দেবি না, আমি কোনো মানুষের সামনে খেতে চাই না। এই শোনো আমাদের মা প্রসাদ খাবে চলো বাইরে যাই ও মা তুমি প্রসাদ খেয়ে নাও আমি আসছি ভালো আছো? বাহ, একা একা আছো, জীবনে প্রসাদ পাওনি, এটা আমি এসেছি আর দান করে প্রসাদ খাইলাম, বুঝলে? কেউ দিবে না। যে খাই গো আমার মা খাই গো, যে খাবে গো আমার মা প্রসাদ খাবে গো। হাঁটো মা হাঁটো। যে খায় না হ্যাঁ, এটা আমারই হয় না। মা কেমন হচ্ছে? ভালো হয়নি প্রসাদ? ও তোমাকে দিয়ে মনে হয় না? এবার খাও। কে খায় মা খায়, কে খায় তুমি অন্যদের খাইবো না। তোমাকে পরে দেবো, হ্যাঁ? তুমি খাই না। এই শোনো মা আমাকে সব প্রসাদ খেয়ে নিয়েছি তাই তো দেখছি ও মা বল বেটি। তুমি সব প্রসাদ খেয়েছো মা হ্যাঁ রে বেটি, কয়েকটা দিন অনাহার আছে না? ও মা তুমি সত্যি জাগ্রত ওরে মা আমাদের জেগেছে গো জেগেছে ও মা হ্যাঁ। এবার তুমি আমাকে বলো মা আমার স্বামীকে কেমন গন্ধ শোন বেটি, বলো আমি যা বলবো সেই মতো কাজ করবি। কি করবো মা তোর স্বামীকে প্রতিদিন সকালবেলায় হ্যাঁ 5 কিলো করে ব্রেকফাস্ট হিসাবে হ্যাঁ ছানা খাওয়াবি। 5 কিলো ছানা তাহলে কি হবে মা তাহলে চোখে চর্বি জমে যাবে, দিয়ে চোখ বন্ধ হয়ে যাবে। আর তখন তোরা দুর্লতা চুকিয়ে পড়ে যাবে, বুঝলি? আর আর দুপুর বেলায় এই কচি পাটার মাংস কেজি 5-6 মতন খাওয়া। মানে কচি পাঠার মাংস 5-7 কেজি খাওয়া হবে হ্যাঁ, 5-7 খাওয়ানি হয়নি। তাহলে মা হ্যাঁ। আমার তো রাশি মা হ্যাঁ, আয়। তাহলে আশীর্বাদ করো না করো প্রণাম করে যা শেষ বেলায়। এই প্রণাম করো প্রণাম করো প্রণাম করো লাঠি হয়ে যাবে, লাঠি হলো না। আশীর্বাদে তো ভারী করে দিতে হবে। কি হলো? বিরাট অসুবিধা মা আমাদের ভালো জাগ্রত জানো
করছে এই মায়ের নাম আছে পাঁচখান গ্রাম, বুঝলি? ও মা হ্যাঁ। তুমি কি কালী মা? আমি হলে ভেড়া কালী। আর থাকো না তাহলে মা আমরা আসি মা। বিড়ি আনিসনি বিড়ি? ও মা বিড়ি কি হবে? আমি ভেড়া কালী, আমি গাঁজা করে সব খাই। ও মা আজকে বিড়ি আনতে ভুলে গেছি মা, আমি ওটা তোমাকে বিড়ি এনে দেবো মা। ঠিক আছে, যা যাওয়ার সময় ঘরটা খুলে রেখে দেবি। কেন মা? পায়খানা হইতে দেবো। আগু মা কালী থাকে না রে। আমি খাচ্ছি তো ঢাই করা। দেখছি মা, আমি দরজা কেন খুলেই দেখি গেলাম। শেষ বেলা আরেকটু ঠান্ডা করে গেল। বসে আছে আসি। আমি যদি আমার স্ত্রীকে ফিরে পাই মা, আমি তোমার তাড়াতাড়ি ঢাকার ব্যবস্থা করবো। তুমি চিন্তা করে না, তোমার মেয়ে একটা টাকা ঢুকিয়ে দিব। তুমি ভাবনা চিন্তা করে না, বুঝতে পেরেছো না? মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি রে মা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি রে মা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি রে মা। মন্দিরে আসা টাইম হয়ে গেল। যদি বুঝতে পারে আমি গিয়েছিলাম তাহলে তো সব কাজ শেষ। এখন আমি লাখ থেকে ঘুম ধরাই। এই তো বাড়ি ফিরে আসলাম, দেখি সেই মঙ্গলা কি করছে। বলি কই গো, আমি নাই রে। এই শুনছ? হ্যাঁ, এই আমি ঘুমাচ্ছি। এই ওঠো হ্যাঁ? ওঠো, এত ঘুম কিসে? হ্যাঁ। এত ঘুম কিসে তোমার? জানিস তো? আমি মায়ের মন্দিরে মানুষ করে এক্ষুনি আসলাম। ও, মন্দিরে গেছিলি? হ্যাঁ গেছিলাম। মাকে বললো, মা খুব জাগ্রত ছেলে হবে? হবে মানে, কটা? কিন্তু এই কাজ আমাকে না তোমাকে করতে হবে। কটা হবে? একটা হবে, কটা? একটা। আচ্ছা, সামনে গেছে ভোটে দেওয়া মনে হচ্ছে। ছেলে একটা হবে কেন? দুটা 50 ছেলে হবে ভোটে। তো চাই 150 ছেলে হয়। তাই শোনো, একসঙ্গে ছেলে হবে মানে মা ছেলে দিবে একসঙ্গে দুটা পুরো দিবে না। না মা ওটা বলেনি, মা বলেছে একটা দুটো বলেছে। তো শোনো, ছেলে কিভাবে হবে জানো? মা বলেছে বাড়ি গিয়ে তো স্বামীকে সকালবেলায় 5 কেজি ছানা খাওয়াবে। ছেনা? হ্যাঁ, আমার কি মজা হবে। এই কিরকির করছো কেন? ছেনা আনন্দ। ও বাবা, এদিকে কানা হবে না জানো না। এই শোনো, 5 কেজি ছানা খাইতে বলেছে সকালে, আর দুপুরবেলায় 7 কেজি পাঠার মাংস। কি? 7 কেজি পাঠার মাংস। আমার কি মজা হবে। তোমাকে দিব, তুমি খেতে পাবা না, আমি একলাই খাবো। তোকে তাই তো খাওয়াবো, তাই তুমি বসো, ছানা নিয়ে আসে। আমার কি মজা হবে গো। ও স্বামী, এই নাও ছানা। 5 কেজি বললি না? 5 কেজি আছে এতে। তো 50 হবে না মনে হচ্ছে। খেয়ে নাও স্বামী, খেয়ে নাও, তাদের খেয়ে নাও। খালি মজা হবে। তাড়াতাড়ি খাও, দুপুরে পাঠার মাংস দেবো। খালি বাচ্চা হবে। বাচ্চা হবে, হ্যাঁ খাও খাও। তা আমি খাবো তো আমার বাচ্চা হবে তো তোর বাচ্চা হবে। তোমার খেলে আমার হবে। ও, খানা খাও, কানা হবে। জয়েন্ট জয়েন্ট না? মা বলিছে কানা হবে, কানা হলে প্রেম করতে পারবো। নাই গো কাকি। ও গিন্নি গো, ও কি মজা লাগে গো, তুমি খেতে পারছো না। দেখো আমি খাই খা, কি ব্যাপার? খাও না। চোখে বেলা কমেছে। কি খাওয়ালি? কেন স্বামী? কি খাওয়ালি?
12:30? হ্যাঁ ওই কোন দিকে গেল তো এখানে সামনে। একটা কানে কি হলো কাজ হয়েছে, কাজ হয়েছে, কাজ হয়েছে। তুই কি খাওয়ালি আমি কানে শুনতে পাই না চোখে দেখতে পাই ও না স্বামী, স্বামী, ও মা এই কোবরা, তুমি শুনতে পাচ্ছ? আ শুনতে পাচ্ছ? আমি চোখে দেখতে পাচ্ছি না বলছি কানে শুনতে পাচ্ছ? কিসের দিকে তবে ফসা হয়েছে। এদিকে আসো। এখানে বসো, ছানা খেয়ে ভালো হবে রে বসো, বসো, বসো। ছানা খেয়ে এই আদাব কেন হলো আমার এটা ধরো। ওই লাঠি হ্যাঁ, এটা কি হবে বাড়িতে অনেক কুকুরের উৎপাত। তাই ঘরে যদি কোনো কুকুর আসে, তুমি এই লাঠি দিয়ে কুকুর খেদাবে। ও মানে এখন বন্ধ হয়ে গেছে কাজ কাম করতে পারবো না না, তাহলে এখন রান্নাঘরে কুকুর খেলাও হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক তাহলে আছে। শোনো, তাহলে তুমি পাহাড় দাও আর ঘরে যাই। তুমি যেন আমাকে ছেড়ে যাও না, না, কোথাও যাবো না। তুমি আবার 10 টায় একটা লক্ষ্মী হ্যাঁ যাও এবার কানা হয়েছে, আমার প্রেমিককে ডাক দেবা। যাও, সেই সেই কি ব্যাপার? কাজ হয়েছে? আমার স্বামী দেখো, দেখো কানা হই কালা হই বসে আছে। এবার শুনো, তুমি আমি চুটিয়ে প্রেম করবো। প্রেম করো চাই করো, আমার আগে একটু গরম দুধ খাওয়া। সেই সেই তুমি গরম দুধ খাওয়া। আরে কুকুরা, ঘরে কুকুর ঢুকে তো নাকি রে কুকুর বাইরে, ঘরে নাই। কি জানি কটাম কটাম করছে বলে ওই আমি রান্না করছি বাইরে। তাহলে ঠিক আছে এই শোনো, তুমি গরম দুধ খাবে? কুকুর ঢুকলে কুকুর ঢুকলে পুষ্টি হচ্ছে ওটা কি দেখছি হ্যাঁ, আমার ঘরে তা তুমি দাঁড়াও, আমি গরম দুধ তোমার নিয়ে আসি। আর শোনো, ওই মুখ পোড়া কাছে যাও না, কুকুর বিড়ি বাড়ি জ্বালা তুমি আমি এখানে শুরু করছি। সব আমি আসবো। আমি তার থেকে দেখতে হবে। এই কুকুরা, হ্যাঁ তুমি আমাকে মারছো? বিশ্বাস পাই না কুকুর ঘুরে মারছে শোনো, কাছে গেলে কুকুর বিড়ি মারবে, দূরে দাঁড়াও। এখানে শুরু হ্যাঁ, করবো আমি। তাহলে যাবো, আসবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তোরা গরম দুধ খাওয়া দিয়ে সারা না গরম দুধ। গরম দুধ খাওয়া আমার চেন পাচ্ছ আর ঘরে এসে মোটামোটা করছে গরম দুধ খাওয়া তোমাকে যেমন দুধ খাওয়াবো এই দুধের বরফ স্বর্গে পৌঁছাবার সারা তোমার চেনটা নামে শিখাচ্ছে আজ শালা তুমি এই মুখ দিয়ে আমার বউর মুখে কত তুমি খেতে শালা বা মুখে মুটি দেবো দেরি হয়ে গেল, আমি চাই গরম দুধটা নিয়ে আমার প্রেমিকে খাওয়াতে হবে। আমি ঠিক আছে তুমি তাহলে কিছু ঘরে করে? না কুকুর ঢোকার কোনো উপায় নাই ঠিক আছে। এই ওই গো ওঠো, তোমার জন্য দুধ এনেছি। এই এই ওঠো, কি গো এই মামুনি গেল ওগিনি গো। তুমি ছিলে না হ্যাঁ, যে ওই পাড়া সে ন্যাংটা কুকুরটা হ্যাঁ, শালা জামা কাপড় কিনতে আসেনি দিয়ে ও শালাকে দিয়েছি দুবারই একটা কুকুর জামা কাপড় পরে নিয়ে কি করে দেখলাম? আরে দেখিনি আগে দেখেছিলাম না যে ও শালাকে সেরে দিয়েছে আমি মুখ পড়া মেরে ফেলেছে নাকি? ও স্বামী, ও এই ঘরে একটা কুকুর ছিল, মেরেছো নাকি? গুন্ডা কুকুর একটা কুকুর ছিল ঘরে। হ্যাঁ আমি উঠে আমার হচ্ছি কে কানা তুমি কানা হয়ে যাওনি? দিয়ে বুঝেছি ও দিয়ে বুঝে যাচ্ছি এদিকটা ও মা, এদিকটা এ তুমি অন্ধ হওনি? অন্ধ হয়েছিল তোর পুষ্ট
মুরগি চোরে বাচ্চা আমি খালা মা বলে ব্যবসা কম থেকে শুরু কিসের ব্যবসা? চেনটা লাগাবি না তুই কবে থেকে কবে থেকে আসছে মা? কবে থেকে আসছে? শালা পুরো ধান মেরে ফেলে শালা মরে যাবে গো। এদিকে আয়, না, এদিকে আয়। আয় বাজে। মায়ের বাগানের কথা চুলে খাবো না। এদিকে আয়। মা, সাথে কবে থেকে লাইন আছি বিয়ের আগে থেকে আমি জানা তারা বলবি? মা কালী মন্দিরে গেছিলি হ্যাঁ, কথা বলছিল না মা তো জানলো তো মা। তো মা কালীর কৃষ্ণ ধরে বাপ কালী ছিল আমরা এসেছি গান করতে হ্যাঁ, তাহলে আমরা গান করতে এসেছি গান শুনে মানুষ ভালো উপদেশ পাবে হ্যাঁ। তো তুমি যা কাণ্ড শুরু করেছো কাল থেকে তো কাজ কাম ছেড়ে দিয়ে সব পাওয়ার লাগছে তুমি করে কেন? তোমার মতো লড়া করছো বুঝে তাই কি করবো? ক্ষমতা না দেয়, সবাই যদি ক্ষমা দেয় তাহলে বাঁচলি আর যদি ক্ষমা না দেয় তাহলে বলি ও মাসিমা, আমার ক্ষমা করে দিয়ে। শুধু মাসিমা কে? আর লোক নাই কে আছে? আর যে বললো সে বললো বলো শুনি। লোক বাবার মায়েরা ও আমার মায়েরা, ও বাবার ও আমার বাবারা, ও বাবার ভাইরা ও আমার ভাইরা, ও বাবার ভাতাররা ও বাবা। এই মুখা, ভাতারা। মায়েরা ঠিক আছে, বাবারা ঠিক আছে, ভাতারা বলবো? মায়ের বয়সী মায়েরা হ্যাঁ, বাবার বয়সী গুলো বাবারা বাবারা। ভাইয়ের বয়সী গুলো ভাইরা ভাইরা। আর আমি তোর ভাতার নয় হ্যাঁ। আমার বয়সের লোক নাই তা তুমি আমার সামনে, আমার সামনে হবে? ও তাহলে হবে না। যারা তোমার বয়সী তারা হবে আমার ঠাকুরপো। ও ঠাকুরপো হ্যাঁ, তাই বলছি হ্যাঁ। ব্যাস তাহলে কথা হয়ে গেল তাহলে ক্ষমা চিনি। এইরকম এ ঘুমিয়ে গেল নাকি ক্ষমা, ক্ষমা। হবে সারা উঠতে হবে এই শোনো, আমি ক্ষমা চিনি। তাই দেখুন, আমি যে ভুল করলাম আমার মতো ভুল কেউ করবে না, কারণ নিজের সংসারে স্বামী থাকাকালীন কেউ পরক্রিয়া করবে না। পরক্রিয়া হচ্ছে সব থেকে খারাপ জিনিস। তাই শোনো, আমার ক্ষমা চাওয়া হয়ে গেছে, চলো আমরা ঘরে ফিরে যাই। আরে চলতি তুমি দেখো না কে এসেছে, তোমার ভাতার এসেছে নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো এসেছি।